রেখেও না মনেতে ভয়, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন আমাদের রব। রেখো না মনেতে ভয়, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। পৃথিবী সব যদি হারিয়ে যায়, মহান রব যদি আমাদের পক্ষে থাকে, আর কিছু দরকার আছে? জোরে বলেন, আর কিছু দরকার আছে? অপরাধে যদি কিছু করে থাকে, একটাই অপরাধ, বিশ্ব নবীকে ভালোবাসি। অপরাধে যদি কিছু করে থাকে, একটাই অপরাধ, আল্লাহর কোরআনকে ভালোবাসি। সেই অপরাধে জীবন দিতে পারি, সেই অপরাধে জীবন দিতে পারি। পারি দিতে যাচ্ছে আমাদের সব। রেখো না মনেতে ভয়, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন আমাদের রব। বদরের প্রান্তরে ছিলেন যিনি, হাজার বছর পরে আরশের সে মালিক আছেন তিনি। আলহামদুলিল্লাহ বলেন। বদরের প্রান্তরে ছিলেন যিনি, হাজার বছর পরেও আরশের সে মালিক আছেন তিনি। জাহেলিয়ারে আধার থাকবে না বেশি দিন, থাকবে না তাগুদের যে প্রভাব। রেখো না মনেতে ভয়, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে যিনি আলোচনা করে ধন্য করেছেন আপনাদের এলাকার সন্তান মাওলানা রেজওয়ান মাস্টার, আল্লাহ পাক তার এই গোলামটাকে ইসলামের পথে কবুল করুক। এবং আলোচনা করেছেন আমার উস্তাদ সমতুল্য ব্যক্তিত্ব, ভালোবাসার মানুষ, এলাকার গৌরবময় সন্তান হাজী রবিউল ইসলাম আতাউল্লাহি উমরহু ফি হায়াতি। দ্বিতীয় দিন যিনি ভারত ও বাংলার আলোড়ন সৃষ্টিকারী মিডিয়া ব্যক্তিত্ব, মহান আল্লাহর অলৌকিক কুদরতি এক সৃষ্টি, উচ্চতা 26 ইঞ্চি, একেবারেই ছোট। হ্যাঁ, উচ্চতা 26 ইঞ্চি, আগামীকালকের আকর্ষণ। এই মানুষটি আসবে নীলফামারী থেকে। হুজুরের সঙ্গে আমার কথা হয়েছে, আমি বলছি মজমপুর থেকে আপনাকে নিয়ে আসবো, আল্লাহ পাক যদি কবুল করেন। ছোট মানুষ তো তা আমি বারবার বলেছিলাম, ভাই আপনি আসেন, আমাদের এলাকার মানুষেরা আপনার জন্য পাগল, আপনার মুখের বয়ান শুনবে, নাকি বলেন ভাই?
তে বললেন যে ভাই টাকাটা বড় কথা না, ভালোবাসাটাই বড়, কোরআনের জন্য যাবে ইনশাল্লাহ। মাওলানা মোহাম্মদ রশিদুল ইসলাম নীলফামারী এবং দ্বিতীয় মেহমান হাফেজ মাওলানা মেহেদি হাসান, সারা বাংলার আলোড়ন একজন সৃষ্টিকারী ব্যক্তিত্ব, আলোচক, আল্লাহ পাক যেন কবুল করেন, আমিন। এই মাহফিলের পরিচালনায় আছেন আমার বড় ভাই আবু জাফর, মাওলানা আবু জাফর হানাফি, আতাউল্লাহ উমরাহু ফি হায়াতি, হায়াতে তয়্যিবা সেহাতে কুল্লে দান করুন। এই মাহফিলের সভাপতি আমার বড় ভাই রাজু আহমেদ, আপনাদের মসজিদের স্বনামধন্য সভাপতি সাহেব, আল্লাহ পাক যেন তার এই গোলামটাকে ইসলামের খাদেম হিসাবে কবুল করেন, আমিন। মঞ্চে বসা ওলামা একরাম, সামনে বসা মুসলমান ভাইয়েরা, পদ্মার আড়ালের আমার মা ও আমার বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যিনি আমাদেরকে কোরআন শোনার জন্য দলমত নির্বিশেষে এই রাতের বেলায় নিয়ে আসলেন। খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ, আবার জবান ছেড়ে বলছে আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, রাতের বেলায় 1 ঘন্টা কোরআনের আলোচনা যারা শোনার জন্য বসে থাকবে, আপনার জীবন থেকে 500 রাকাত নফল নামাজের সওয়াব, এই 500 রাকাত দাড়ির অপর প্রান্তরে তুলে দিলাম। আর রাতের বেলায় সামান্য 10 থেকে 1 ঘন্টা আপনি আলোচনা শুনেছেন, এই সওয়াবটুকু দাড়ির আরেক পাল্লায় তুলে দিলাম। 1500 বছর আগে বিশ্বনবী জানিয়ে দিয়েছে, এই কোরআনের ইজ্জত করার কারণে এই মাহফিলে আপনি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ব্যয় করেছেন, এই দাড়ির পাল্লাটা ভারী করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুযোগ যিনি আমাদেরকে করে দিলেন, হাদিসের শেষ কথা, সুম্মা লাতুসালুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, প্রতিটি নিয়ামতের পুঙ্খানুপুঙ্খানু হিসাব আপনার দেওয়া লাগবে। আপনি কোন জায়গায় কি কাজ করেছেন, সময় কোন জায়গায় ব্যয় করেছেন, প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে আপনাকে দেওয়া লাগবে। আল্লাহ পাক বলছে, শুধু এই কোরআন যতটুকু আপনি শুনেছেন, এই সময়ের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই কোরআন শোনার জন্য আমরা এসেছি, কি বলেন ভাই? আমরা ধন্য। এই কোরআন শোনার জন্য আমরা যারা এসেছি, আমরা কি? আমরা ধন্য। আর একবার খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ, জবান ছেড়ে বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? জোরে বলেন কার? আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি فبذلك فليفرحوا هو خير مما يجمعون জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর সাবা 7 নম্বর লাইনের 6 নম্বর রুকু 58 নম্বর আয়াতে কারিমা।
কুরআনুল কারীমের 14 নম্বর সূরা, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ফি জিলালিল কুরআন, তাফসিরে তাফহিমুল কুরআন, তাফসিরে খাজগান, তাফসিরে মারিফুল কুরআন, তাফসিরে কুরতুবী, যত তাফসির কারক পৃথিবীতে আছে সব তাফসির কারক একই বক্তব্য দিয়েছেন, ঘোষণাকার আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ এইভাবে লিখেছেন। সবাই শব্দের দিকে খেয়াল করেন। কুল বিফাদলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, তাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহর যে দয়া, আল্লাহর যে করুণা, আল্লাহর যে রহমত তোমরা দেখতে পাও, সব চাইতে বড় দয়ার প্রমাণ দিয়েছেন আল্লাহ এই কোরআন নাজিল করে। সুবহানাল্লাহ বলেন। সব চাইতে দয়ার প্রমাণ দিয়েছে কি? এই কোরআন নাজিল করে। সম্মানিত উপস্থিতি, এই কোরআন যারা পেয়েছে তারা যেন ধন্য হয়, খুশি হয়। এমন একটি কোরআন আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন যে কোরআনের ভিতরে কোনো ভুল আছে? জোরে বলেন। পৃথিবীতে অনেক কিতাব কিন্তু রচনা করেছে মানুষ। এই কিতাবগুলোর ভেতরে যদি আপনি একটা বার ঢোকেন, ভুলের সীমা নেই, খালি ভুল আর ভুল কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিয়েছে, পৃথিবীর ময়দানে এমন কোনো মানুষ নেই আমার আল্লাহর কোরআনের সঙ্গে পাঙ্গা দিতে, কথা বলেন, ঠিক কিনা? ১,০০০ বছর আগে ওই সময় মক্কার পণ্ডিতেরা ষড়যন্ত্র করেছিল এই কোরআনের সঙ্গে পাঙ্গা দেবে, এই কোরআনের ভিতর ভুল আছে, খুঁটবে। মাসের পর মাস চলে গিয়েছিল, বছরের পর বছর চলে গিয়েছিল, এই কোরআনের সঙ্গে পাঙ্গা দিয়ে পারি নাই, কোরআনের ভুল ধরতে পারি নাই। আল্লাহ পাক চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে, হে নবী আপনি বলেন, আমার এই কোরআনের মতো কোরআন তৈরি করার দরকার নাই, অবশ্যই তোমরা পারবা না। এই কোরআনের সব চাইতে ছোট্ট একটি সূরা আছে, সূরার নাম কি? কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ছোট্ট একটি সূরা, সূরার নাম কাউসার। এই ছোট্ট একটি সূরা যদি তৈরি করতে পারো তাহলে বুঝবো তোমরাও পারবা। ওই সময় মক্কার পণ্ডিতেরা বলেছিল, মুহাম্মদ, আমরা মক্কার বড় বড় ব্রিটিশ যখন আল্লাহর কিতাবের সঙ্গে পাঙ্গা দিয়ে পারলাম না, আমরা কেন পৃথিবীর এমন কোন পণ্ডিত নেই এই কোরআনের সঙ্গে পাঙ্গা দেওয়ার, কথা বলেন, ঠিক কিনা? মক্কাতে আল্লাহর নবী বসে আছেন, কোরআন তেলাওয়াত করেছেন। হাজিরা হজ করার জন্য মক্কায় রওনা দিয়েছে। আবু জেহেল বলছে, শোনো, তোমরা হজ করো, যাই করো ঠিক আছে, খবরদার ওইখানে একটা পাগল বসে আছে, পাগলের কাছে যে না, তোমাদের কামড়াবে। আবু জেহেল নিষেধ করেছে। এই মক্কাতে যারা ঢুকেছে উমরা করার জন্য, হজ করার জন্য, হজের সমস্ত কাজগুলো করার পরে চিন্তা ভাবনা করলো, আবু জেহেল নিষেধ করেছে, ঠিক আছে একটা বার দূর থেকে পাগলকে দেখবো। পাগলের নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কি পাগল? উনি পাগল, ঠিক আছে, মহান রবের পাগল। সুবহানাল্লাহ বলেন। হজকারী দূর থেকে দেখে এই পাগল, পাগলে যদি হবে চুলগুলো এলোমেলো হতে হবে, পোশাকগুলো ঠিক থাকবে না, ছিঁড়া ছোট ময়লা। কিন্তু ভিন্ন কথা, পাগলের দেখে চুলগুলো শীতে আশ্রানো, এত সুন্দর চিরুনি দিয়ে আশ্রানো, তেল মাখানো কিরকম, দাড়িটা কত সুন্দর আশ্রানো, এত সুন্দর কাপড় পরে আছে, এতে কখনো পাগল হতে পারে না। আর কি যেন মিট মিট করে তেলাওয়াত করে, পাগল মদর সরে তেলাওয়াত করছে। ওয়াইদা সামিউ মা, আল্লাহু আকবার, ওয়াইদা সামিউ উনজিলা ইলা রাসূলি তারা
ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকুতুবনা মাশাহিদিন। পাগল এত সুন্দর করে মধুর কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। মক্কার লোকেরা বলছে, যারা উমরা করতে এসেছে, হজ করতে এসেছে, আহা আল্লাহর কোরআন এত সুন্দর, যে মানুষটি তেলাওয়াত করতে পারে না সাধারণ কোনো মানুষ হতে পারে না। নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চিনতে পেরেছি আবু জেহেলের বাচ্চা কোরআন শোনা থেকে আমাদেরকে দূরে রেখেছিল। আহা বোঝা হয়ে গিয়েছে। নবী গো, এই শয়তানের কথা আর শুনতে চাই না, আপনি কোরআন তেলাওয়াত করেন, এই কোরআন আমরা শুনতে চাই। সামিউ মা উনজিলা ইলার রাসূল, এত মধুর কণ্ঠে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করা আরম্ভ করেছে। ওই মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আর সহ্য হয় না। নবী গো, অনেকক্ষণ কোরআন তেলাওয়াত আপনি করেছেন, আমার হাতটা, আপনার হাতটা দেন। আল্লাহর নবীর হাতকে নিলেন। ওই মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীর হাতের পা চুম্বন করলেন, হাতের পা চুম্বন করলেন। হে নবী, এখনই কালেমা পড়িয়ে দেন, হে নবী, এখনই কালেমা পড়িয়ে দেন। বিশ্ব নবী কালেমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলছে, কোরআনের কাছে যারা আসবে জিরো হয়ে, আমি আল্লাহ কোরআনের সোহবত ওদেরকে হিরো বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। কথা বলেন ঠিক কেনা? আর যা কোরআনকে নিয়ে পাঙ্গা দেবে, ওই সময় আবু জেহেল পাঙ্গা দিয়েছিল, হিরো থেকে জিরো বানিয়ে দিয়েছে কে? জোরে বলেন কে? বাংলার জমি যারা এই কোরআনকে যারা সমালোচনা করবে, কোরআনের আলোকে লিভে দিয়ে ষড়যন্ত্র করবে, আমার আল্লাহ পাক হিরো থেকে জিরো বানিয়ে দেবে, রাজপথে তাদেরকে বিচার হবে। কথা বলেন ঠিক কেনা? এই কোরআনের পক্ষে আপনি আছেন তো? জোরে বলে আছেন তো? আল্লাহ পাক বলছে, ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এত আস্তে বললে হবে না, আল্লাহু আকবার বলেন। আমি জানি সাঁওতাবাসীর কণ্ঠে আসতেও হতে পারে না। আমি জানি বীর মুজাহিদ সাঁওতাবাসীর কণ্ঠ আসমান চুম্বন চিৎকার দেওয়ার বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, কোরআন পেয়েছে যারা আনন্দ করবে ওরা, কোরআন পেয়েছে যারা আনন্দ করবে ওরা। কোরআন সুন্দরকে জানিয়ে দিয়েছে, স্পষ্ট ভাবে অস্পষ্ট নয়। নবী গো, কানে কানের জন্য কোরআনটা নাজিল করি নাই, গোপনে বলবেন এই জন্য কোরআন নাজিল করি নাই। কোরআন নাজিল করে দিয়েছি স্পষ্ট ভাবে, বুলেটের কণ্ঠের মতো কোরআন তেলাওয়াতকে মানুষদেরকে বুঝিয়ে দাও এইভাবে, ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ পাক বলছেন, কোরআন পেয়ে ওই সমস্ত মানুষগুলো আনন্দ করবে। এখন প্রশ্ন হচ্ছে, আনন্দ মানুষ করে কোথায় আর করবে কোথায়? কোরআন পেয়ে আনন্দ করে না, নাচ গান করে, বিয়ের আসরে আনন্দ করে, মুসলমানের অনুষ্ঠান আনন্দ করে, বেহায়াপনা কাজ করে আনন্দ করে। সাঁওতায় যদি এখন বেবি নাচবি না বা মমতাজ আবাস চলে আসে, আনন্দ কারে কয়? কিন্তু আল্লাহ পাক বলছে, আনন্দ করবে কোথায়? এই মানুষগুলো করে কোথায়? ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল পৃথিবীর এমন কোন কিতাব আছে যে কিতাবকে আপনি পড়লে সওয়াব পাবেন? রবীন্দ্রনাথ ঠাকুর কিছু লিখেছে, বই তৈরি করেছে, হবে। কাজী নজরুল ইসলামকে যে বই লিখেছে, হবে নাকি? আমার সোনার বাংলা আমি তোমায় কত ভালোবাসি, নানান রকমের কবিতা পড়লে সওয়াব নেই। আল্লাহ পাক বলছে, এমন একটি কিতাব তৈরি করে দিলাম, যে কিতাব যখন তুমি পড়বা, রহমতের ফেরেশতা এসে বান্দার বাতাস দেওয়া আরম্ভ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। ও খায়রুম
ইয়াজমাউন। তামাম পৃথিবীর মানুষ যা গাইন করে যায় আসিফ করেন যাওয়ার জন্য করে যা কিছু পেয়ে আনন্দে আছে, আল্লাহ পাক বলছে আমার কাছে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। জোরে বলেন এই কোরআন পে কে কে খুশি আছেন? দু হাত আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা কোরআন পে খুশি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল করুক, আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। সিদকান বলেন আল্লাহু আকবার। সূরা নাবা 30 নম্বর পরে 1 নম্বর সওয়া 10 নম্বর লাইনের 1 নম্বর রুকুর 21 এবং 22 নম্বর আয়াতে কারিমা তাফসিরে কুরতুবী থেকে বলছে আল্লাহর ওলি এত সুন্দর করে লিখেছেন ঘোষণাকার। জোরে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। কি ব্যাপার খালি মুরব্বীরা আল্লাহু আকবার দেয়, এই যুবকরা কোথায়? এই সবকে রোজা আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই বীর মুজাহিদদের ধবনী এত আস্তে হতে পারে না। সাউতাবাসীর ধবনী আমি জানি, এই সাউতাবাসীর তাকবীর আমি জানি। গৌর গোবিন্দ রাজপ্রাসাদের ইট পন্ত ভেঙে গেছে আল্লাহ তাকবীরের ধবনীতে। কথা বলেন ঠিক কিনা? আজকে সাউতাবাসীর নতুন ফুলের জন্ম নেবে। এই কোরআনের জন্য বিশ্ববাসী জীবন দিয়েছে। এই কোরআনের জন্য আজকে ইসলামী সেবাসালার সাউতাবাসী জীবন দেবে। কে কে রাজি আছেন? তো হাত আল্লাহকে দেখিয়ে দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করুক, আমিন। তাকবীর দল লোক থাকতে হবে, দিলি পর হয়, তাহলে ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, খেয়াল করেন। যেটা আমি বলেছি, যে একটা আমি পড়েছি আপনারা শুনেছেন, এত সুন্দর একটি আয়াত আল্লাহ পাক এত সুন্দর করে জানিয়ে দিয়েছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ পাক বলছেন নিশ্চয় জাহান্নাম হলো গোপন একটি ফাঁদ। আল্লাহু আকবার। জাহান্নামের নাম শুনেছেন? এই জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? জান্নাতে যাবেন। আপনি নাই জান্নাতে গেলে না, যা ল্যাপ মরিতে ঘুমাচ্ছে এরা কোথায় যাবে? জান্নাতে যাবে। খাইটিয়ে খাবে কিটা? আই বলেন তো ভাই, এই খাইটে দূরমুশি বাড়ি খাবে কে? ১,৫০০ বছর আগে বিশ্বনবী জানিয়ে দিয়েছেন কিয়ামতের ময়দানে 2টি জিনিস সাক্ষী দেবে। 1 নম্বর জিনিস মাহে রমজান মাসের রোজা। 2 নম্বর হচ্ছে আল কোরআন। প্রত্যেকটা নবী রাসূল থরথর করে কাঁপে, কথা বলার ক্ষমতা থাকবে না। এই কোরআন আর মাহে রমজান মাসে রোজা জিজ্ঞাসা করবে না, সরাসরি কথা বলবে। সুবহানাল্লাহ বলে। আপনি শীতের ভিতরে বসে থরথর করে কাঁপছেন আর কোরআন শুনছেন। কিয়ামতের ময়দানে এই কোরআন যদি একটা বার বলে রব্বুল আলামিন তোমার এই বান্দা সাওতা কারিগরপাড়া বাজার মসজিদের মাহফিলে বসেছিল, এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও,
আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, কেন ক্ষমা করে দেব? আপনি নিজেই বলেছেন এই কোরআনের জন্য অনেকে জীবন পর্যন্ত দিয়েছে, এই কোরআনের জন্য অনেকেই মার খেয়েছে, কোরআনের জন্য বিশ্ব নবী তার নিজ গ্রাম থেকে ত্যাগ করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে। এই কোরআনের জন্য মানুষ কত রক্ত দিয়েছে, জীবনটা দিয়ে দিয়েছে, কিন্তু কোরআনটাকে নিচেই নামতে দিয়ে। আব্দুল কুদ্দুস আমার কাছে, আব্দুল সাত্তার, আমার এই কোরআন শোনার জন্য, বাস্তবায়ন করার জন্য এত কষ্ট করেছো, আমি মহান রব তোমাকে ক্ষমা করে দিয়েছি। জান্নাতের যে দরজা দিয়ে মন চাই সে দরজা দিয়ে তুমি প্রবেশ করো, উন্মুক্ত করে দিলাম। আর যে মানুষগুলো ল্যাপ মুড়িতে ঘুমাচ্ছে, চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছে আর গল্প করতেছো, ভাই ঠেলা টের পাইলে না? এই সাওতা দেখে বহু মানুষ অন্ধকার কবরে চলে গিয়েছে। আপনাকেও যেতে হবে, আগে থেকে আপনাকে সোজা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি খেয়াল করে দেখেছি বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি যখন মাহফিলে যাই, যদি আল্লাহর বান্দা যদি হয় 1000, আল্লাহর বান্দি হয় 5000। এটা কি মানেন? কিন্তু 1500 বছর আগে বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবী যখন জান্নাতের ভিতরে প্রবেশ করেছিলেন, আল্লাহর নবী কিন্তু একই জাহান্নামেও প্রবেশ করেছেন। জাহান্নামের ভিতরে সবচাইতে বেশি দেখেছেন মহিলা মানুষদেরকে জাহান্নামের আগুনের ভিতরে হাবুডুবু খাচ্ছে। এই মানুষগুলো হাবুডুবু খাচ্ছে। বিশ্বনবী হযরত জিবরাইলকে বলছে, জিবরাইল, এই আল্লাহর বান্দিগুলো জাহান্নামের আগুনের ভিতর কেন হাবুডুবু খাচ্ছে? হযরত জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এদের অপরাধ একটা। কি অপরাধ? এদের অপরাধ ছিল একটা। কি অপরাধ? আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। সাহাবে আজমাইনদেরকে কাছে এসে জানিয়ে দিলেন, তোমরাও জানিয়ে দাও, এদের অপরাধ ছিল তারা স্বামীদেরকে সম্মান করতো না। এরকম মহিলা আছে? এরকম মহিলা যদি থাকে, ও মা, আমি আপনাদেরকে বলছি আগে থেকে সাবধান হয়ে যান। আপনার ভালোবাসার স্বামীর সঙ্গে খবরদার খারাপ ব্যবহার করবেন না। আর আপনি যদি খারাপ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার জাহান্নামের খড়ি হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছে, ওই জাহান্নামে দেবে কাদের? বলি তো কি যে মানুষগুলো আমার আল্লাহর ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে, যে মানুষগুলো আমার আল্লাহর ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে, হযরত জিবরাইলকে ডেকে বলছে, জিবরাইল, ফেরেশতাগুলোকে জমিনে পাঠিয়ে দাও, আজকে আমার আনন্দ লাগতেছে। ওই বান্দাগুলো চাতক পাখির মতো কোরআন শোনার জন্য বসে আছে। আসর থেকে, সবে সাদিক থেকে রহমতের ফেরেশতাগুলো চাতক পাখির মতো চারদিকে ভিডিও নিয়ে খাড়িয়ে আছে, রহমতের পাখা দিয়ে বাতাস দিচ্ছে। আল্লাহ পাক বলছে, ও ফেরেশতা, এত আনন্দ কেন? এই ফেরেশতা বলছে, রব্বুল আলামিন আপনার কোরআন শোনার জন্য বসে আছে। আল্লাহ পাক মুস্কি হাসি দিয়ে বলছে, জিবরাইল, আমার এই বান্দা বান্দাকে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জিবরাইলকে বলছে, ও জিবরাইল, আমি তোমার কাছে বলে দিয়েছি, তুমি যত ফেরেশতা তৈরি করেছি প্রত্যেকটা ফেরেশতাদেরকে উচ্চ স্বরে বলে দাও আল্লাহ মাফ করে দিয়েছে। তোমরা সাক্ষী থেকে যাও, কিয়ামতের ময়দানে ওই ফেরেশতাগুলো সাক্ষী দেবে জাহান্নামের ভয়, দোজখের ভয়ের কারণে এরা কোরআন শোনার জন্য চলে এসেছে। আল্লাহ পাক মাফ করে দিয়েছে। সিরিয়াল বাই আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নেবে। এই জন্য আল্লাহর ব্যাপারে যারা সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহ পাক বলছে, ভালো ভালো কাজে তোমরা যাও, সঠিক পথে তোমরা যাও। এত বড় একটা মহল্লার মানুষ কোথায় কোরআন শুনতে এসেছে ওরা, যে মানুষগুলো জাহান্নামের ভয়তে চোখটা ঝরঝর করে পানি পড়ে, দিলটা আস্তে আস্তে কান্দে,
আমার মনে হয় এই মানুষগুলো ঘরে বসে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী জানিয়ে দিয়েছে জাহান্নাম একটি ফাঁদ। কেমন ফাঁদ? অন্ধকার এমন একটি ফাঁদ। আল্লাহ পাক এত সুন্দর করে জানিয়ে দিয়েছে ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। সূরা আল মুরুদ 29 নম্বর পারে 1 নম্বর 7 নম্বর লাইনের 1 নম্বর উপর 6 নম্বর আয়াতে কারিমা তাফসিরে রুহুল মানি তাফসিরে বাইজাবি। আল্লাহর ওলি বাইজাবি রাহমাহুল্লাহ এইভাবে লিখেছেন ঘোষণাকার। আল্লাহ পাক বলেছেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহু আকবার। আর তাদের প্রতিপালকের অস্বীকার করার কারণে তাদেরকে যে জাহান্নামে আল্লাহ পাক দেবে, এটা একটি স্থান। এই জাহান্নামে আপনাদেরকে যাওয়া লাগবে। জাহান্নাম তাহলে কি? আমি কিন্তু আপনাদেরকে শুনিয়েছিলাম জাহান্নাম কয়টি? হ্যাঁ, তাহলে মুরব্বী শুনেছেন জাহান্নাম কয়টি? হ্যাঁ, 8টি। এইদিকে দেখেন মুসল্লি কি বলে জাহান্নাম কয়টি? মনে আছে জাহান্নাম কয়টি? জোরে বলেন কয়টি? আল্লাহর কোরআন বলছে লাহা সাবওয়াতুন আবওয়াব। জোরে বলেন আল্লাহু আকবার। লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম। সূরা আল হিজর 14 নম্বর পারা 3 নম্বর 9 নম্বর লাইনে 3 নম্বর করে 44 নম্বর আয়াতে কারিমা। আল্লাহর নবী জানিয়ে দিয়েছে, হে নবী, আল্লাহর নবীকে আল্লাহ পাক এত সুন্দর করে জানিয়ে দিলেন, নবী গো আপনি সুন্দরভাবে বিস্তারিত আস্তে আস্তে ধীরে ধীরে মানুষদেরকে বোঝান যাতে বুঝতে পারে। সুবহানাল্লাহ বলেন। আপনি বোঝান ওদেরকে লাহা সাবআতুন মানে 7টি দরজা। দরজা কয়টি? জাহান্নামের 7টি দরজা। আবওয়াব বাহাবে বহু বচন, আবওয়াব শব্দের অর্থ দরজা। তাহলে বোঝা গেল বিশ্বনবী জানিয়ে দিয়েছে ঘোষণা আল্লাহর জাহান্নাম একটি, আর জাহান্নামের দরজা হচ্ছে 7টি। কয়টি মনে থাকবে? জাহান্নাম একটি। জাহান্নামের দরজা কয়টি? 1 নম্বরে জাহান্নাম, 2 নম্বরে সাইর, 3 নম্বরে লাযা, 4 নম্বরে সাখার, 5 নম্বরে জাহিম, 6 নম্বরে হাবিয়া, 7 নম্বরে হুতমা। আল্লাহ নবী এত সুন্দর করে জানিয়ে দিয়েছে জাহান্নামে যাইতে গেলে 4টি গুণ লাগে। গুণ কয়টি? জোরে বলেন। জাহান্নামে সাকারে যাইতে গেলে 4টি গুণ, জাহান্নামে জাহিমে যাইতে গেলে 4টি গুণ, জাহান্নামে হাবিয়ায় যাইতে গেলে 4টি গুণ লাগে, জাহান্নামে হুতমায় যাইতে গেলে 3টি গুণ লাগে। কয়টি গুণ? আপনি জান্নাতে যাইবেন, গুণ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? যোগ্যতা যদি না থাকে, জান্নাতে যাওয়ার যোগ্যতা যদি না থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন না। আর জাহান্নামের যোগ্যতা যদি না থাকে, আপনি জাহান্নামেও যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জাহান্নামের বর্ণনা দিয়েছেন। মসজিদে নববীতে বসে আছেন, বিশ্ব নবী হঠাৎ করে কেঁপে উঠেছে। সাহাবীরা বলছে, নবী আপনি কেঁপে উঠলেন কেন? আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও সাহাবী, কিছুক্ষণ আগে হযরত জিবরাইল নাজিল হয়েছে আমার কাছে। আমাকে বলছে, হে নবী, 70 বছর আগে জাহান্নামের মুখ থেকে একটা পাথর ফেলে দিয়েছে জাহান্নামের ভিতরে। কিছুক্ষণ আগে জাহান্নামের তলদেশে স্পর্শ করেছে। আল্লাহু আকবার।
জাহান্নামের তলদেশ স্পর্শ করেছে, এই কারণে যে শব্দটা হয়েছে হযরত জিবরাইল আমার কাছে এসে শুনিয়েছে, এই জন্য আমি কেঁপে উঠেছি, ভয় পেয়েছি। বিশাল একটা আকৃতির বিশাল ভারী একটা পাথর যদি ৭০ বছর লাগে তার তলদেশে পড়তে, এবার আপনি চিন্তা ভাবনা করেন আমার আপনার যখন রেখে দেবে, ফেলে দেবে, কয় বছর লাগবে জোরে বলেন? কত বছর লেগে যাবে? কত হাজার বছর হয়ে যাবে। প্যারাশুটে মানুষ যেরকম উড়াল দেয় পাখির মতো, পড়তে পড়তে কত বছর হয়ে যাবে, জাহান্নামের তলদেশ কিন্তু খুঁজে পাবো না। আল্লাহ পাক বলছে, হে নবী আপনি কি জানেন জাহান্নাম হচ্ছে একটি অন্ধকার জায়গা। আজকে আমরা আলোচনা করে ১ নম্বর জাহান্নামের সাকারে যাবে কারা? আল্লাহু আকবার বলেন। এই জাহান্নামের সাকারে যাইতে গেলে যোগ্যতা লাগবে কয়টি জোরে বলেন? এই 4টি যোগ্যতা আমি দেখতে চাই আমার ভেতর কিংবা আপনার ভেতর আছে নাকি। এই 4টি যোগ্যতা যদি থাকে তাহলে মনে করবেন আমি আপনি জাহান্নামের সাকারের আসামি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছে, ও মা সাকার। আল্লাহু আকবার। সূরা আল মুদ্দাসির 29 নম্বর পারা 58 নম্বর সাবা 12 নম্বর লাইনে 1 নম্বর রুকুর 17 নম্বর আয়াতে কারিমা তাফসিরে কুরতুবী থেকে বলছি। আল্লাহর ওলি এত সুন্দর করে লিখেছেন, লিখতে লিখতে বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, ওনার দাঁত লেগে গিয়েছে। তার সঙ্গের মানুষের তাকে তুলে বললেন কি হয়েছে আপনার? আল্লামা কুরতুবী রাহমাহুল্লাহ এইভাবেই বললেন, আমি যখন লিখতেছিলাম জাহান্নামের বর্ণনা, আমি লিখতে লিখতে আমার হাত এখানে থেমে গিয়েছে, আমি দাঁত লেগে ভয়তে পড়ে গিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, হে নবী আপনাকে জানেন জাহান্নামের সাকার কি? প্রশ্ন করেছেন কে জোরে বলেন? আল্লাহ পাক বলছে, হে নবী আপনাকে জানেন জাহান্নামের সাকারের দরজাটা কি? আল্লাহ নবী বললেন, আমি জানি না, আপনি ভালো জানেন। বিশ্ব নবী তখন থরথর করে কাঁপতেছে। আল্লাহ কোন উম্মতের কথাই জানো বলবে আমি জানি না। আল্লাহ পাক বুঝে আমার উম্মতের কথা বলে। আল্লাহ পাক বলছেন, নবী আপনি কি জানেন জাহান্নামের সাকার কি? এই দরজা। আল্লাহ নবী বললেন কাঁপতে কাঁপতে, হেন আল্লাহ আমি জানি না, আপনি ভালো জানেন। আল্লাহ পাক তখন বলছেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, হে নবী আমি বুঝতে পেরেছি আপনার ভয় হয়েছে, ভয় হওয়ারই কথা। আল্লাহ পাক বলছেন, লা তাবকি ওয়ালা তাদার। এখানে কাউকে যদি নিক্ষেপ করা হয় সে কাউকে ছেড়ে দেবে না, আস্তও রাখবে না, শেষ করে ফেলবে। কথা বলেন? এই জাহান্নাম একটি ফাঁদ, আগুনের গর্ত। কোনো মানুষকে যদি রেখে দেওয়া যায় আস্তও রাখবে না, ছেড়েও দেবে না। আপনি বাঘের ক্ষুধার্ত বাঘ কিংবা সিংহর কাছে কোনো মানুষকে রেখে দিলে কি করবে বলেন তো ভাই? ওকে আদর করবে? ও আপনাকে আদর করবে না, ক্ষত বিক্ষত করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে কামড়িয়ে হয়তো মেরে ফেলবে, আপনি বেঁচে গেলেন। আল্লাহ পাক বলছে, সিংহ বাঘ আবার কি তার চাইতে কোটি কোটি গুণ আযাব দিয়ে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে আপনার জন্য গর্ত রেখে দিয়েছে। বাঘে যদি ধরে আপনাকে মেরে ফেলে আপনি মারা গেলেন, ওই জাহান্নামের ভিতরে আপনার মরণ হবে না, আপনি জীবিত থাকবেন আর হাউ মাউ করে চিৎকার করে কাঁদবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছে তাহলে যাবে কারা? আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছে, হে নবী এতটুকুই শেষ নয়, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে তার চামড়া পর্যন্ত পুরো ছারখার করে ফেলবে, গায়ের চামড়া শেষ করে ফেলবে। পৃথিবীর আগুন যদি আপনার গায়ে লাগে আপনার কি হবে বলেন তো ভাই?
কোন জায়গায় যদি কেটে যায় আপনি কোনো মতেই মাঝে মাঝে টের পাওয়া যায় না, কাজের ভিতরে কেটে গেলে পারে, কিন্তু রক্ত বাড়াচ্ছে কমিন দিয়ে, ওরা আল্লাহ কাটছে কখন জানি না। পৃথিবীর কোনো আগুন যদি আপনার গায়ে একটা বার লাগে, যদি ঝলসে যায়, জ্বলতে জ্বলতে মন হচ্ছে শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ১,৫০০ বছর আগে বিশ্বনবী জানিয়ে দিয়েছে জাহান্নামের আগুন থেকে ৭০ বার ধৌত করে দুনিয়াতে আল্লাহ পাক আগুন পাঠিয়ে দিয়েছে। যে আগুনগুলো আমরা রান্নার কাজে লাগাই, কথা বলেন, সেই আগুন নয়, দুনিয়ার কোনো আগুন নয়। জাহান্নামের আগুন এত ভয়াবহ, ক্ষত বিক্ষত করে ফেলবে। আপনার ভালোবাসার মানুষকেও আপনাকে বাঁচানোর জন্য আগাবে না, কেউ আপনাকে আগাবে না। আপনি পালিয়ে যাবেন জাহান্নাম থেকে। আল্লাহ পাক জানিয়ে দেওয়া আল্লাহ পাক বলছে, হে নবী আপনাকে জানেন জাহান্নামের সাকার নামক জাহান্নামের ভিতরে নিয়োজিত রেখেছি দারোয়ান ১৯ জন। কয়জন? জোরে বলেন। পাহারায় আছে ১৯ জন ফেরেশতা। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এতটুকুই বলেছে, হ্যাঁ একজন ফেরেশতা উহুদ পাহাড়ের চাইতে লম্বা। আল্লাহু আকবার বলেন। আপনি টোকা মারলে কোথায় যেয়ে পড়বেন বলেন তো ভাই? পালানোর কোনো সুযোগ আছে? জোরে বলেন। পালানোর কোনো সুযোগ নেই। আল্লাহ পাক বলছে ১৯ জন ফেরেশতা নিয়োজিত করে দিয়েছে পাহারাদার হিসাবে। তোমাদের আযাব দেওয়ার জন্য ১৯ জন ফেরেশতা তৈরি করে দিয়েছি। সব চাইতে বড় ফেরেশতার নাম কি? আব্দুল মালিক। জোরে বলেন। আল্লাহ পাক যত জাহান্নামের ভিতরে ফেরেশতা তৈরি করেছে, সব চাইতে বড় ফেরেশতার নাম হচ্ছে আব্দুল মালিক। এই আব্দুল মালিক দারোয়ান ফেরেশতা হিসাবে পরিচিত। জান্নাতি মানুষগুলো এই দারোয়ান ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, ভাই যে মানুষগুলো জাহান্নামের ভিতরে জ্বলতেছে এরা আমাদের পরিচিত, এরা আমাদের পরিচিত, কোন কারণে আল্লাহ পাক এদেরকে জাহান্নামে দিয়েছে? দারোয়ান ফেরেশতা বলছে, যেহেতু আপনার পরিচিত আমি জিজ্ঞাসা করব না, আপনি নিজেই জিজ্ঞাসা করেন। আল্লাহু আকবার বলেন। এই সময় জান্নাতে ফেরেশতাগুলো ওদেরকে জিজ্ঞাসা করবে, তাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতা মালিক বলবে, আপনি নিজেই জিজ্ঞাসা করেন। এই মানুষগুলো তখন বলবে, আমরা জাহান্নামে এসেছি একটি কারণে। এই জাহান্নামে আমরা এসেছি একটি কারণে, যার একটি কারণ আছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। এই মানুষগুলো বলবে, চিৎকার করে বলবে, জবান ছেড়ে দিয়ে বলবে, আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না। এখন প্রশ্ন হচ্ছে, যারা বসে আছেন আপনার নিজের কাছে প্রশ্ন করেন, আপনি কি ৫ ওয়াক্ত নামাজ কি পড়েন? এই বলেন তো ভাই, জোরে বলেন। জোর হলো না, আরো জোরে। তাহলে বোঝা গেল যতটুকু গবেষণা করে বের করা হয়েছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। প্রথম আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, সংসদে যা আলো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। তাহলে বোঝা গেল আপনি নামাজ পড়েন নাই। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম
আল্লাহ পাক ডাইরেক্ট অ্যাকশন দিয়েছে, ধ্বংস হয়ে যাবে ওই নামাজিগুলো। যারা নামাজ পড়ে না একদিক, আর যারা নামাজ পড়ে আল্লাহ পাক বলছে ধ্বংস হয়ে যাক ওই নামাজিগুলো। যারা নামাজের ভিতরে উদাসীন, নামাজের ভিতরে বেখবর, ওরা মসজিদে গেলে ঘড়ির দিকে তাকায়, আছে কিনা মুসল্লি? ছোট্ট ছোট্ট বাচ্চা মসজিদে গেলে ঘাড়ে ধাক্কা দিয়ে খেদিয়ে দেয়, এরকম লোক আছে কিনা? বাড়ি গেলে সময়ের পর সময় চলে যায়, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। নূর ইসলাম বুলবুল সাহেবের আগমন সাঁওতাবাসের পক্ষ থেকে, সভাপতির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, মা বোনদের পক্ষ থেকে, সাঁওতাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যে তাকবীর দিয়েছিল বাংলার জমিনে শাহজালাল, যা তাকবীর ধ্বনি শুনে গৌর গোবিন্দ রাজপ্রাসাদের ইট পন্ত খুলে গিয়েছিল, কথা বলেন ঠিক কেনা? এক তাকবীর দিয়েছিল আমাদের নেতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, যা তাকবীরের ধ্বনিতে নমরুদের অগ্নিকুণ্ডে ফুলের বাগান হয়েছিল, কথা বলেন ঠিক কেনা? এক তাকবীর দিয়েছিল মুসা কালিমুল্লাহ, যার তাকবীর ধ্বনিতে লোহিত সাগর পাহাড়ি রাস্তা হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এক তাকবীর দিয়েছিল বিশ্বনবী, যার তাকবীর ধ্বনিতে উতবা সাইবা থরথর করে কেঁপেছিল। আজকে তাকবীর দেবে সাঁওতাবাসী, যাদের তাকবীর ধ্বনিতে তামাম পৃথিবীর মুসলমানদের ধ্বনিতে কাফের বেঈমান মুশরিক পন্থা থরথর করে কাঁপবে, কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে যদি ডাকাছে ইসলামের জন্য জীবন দেওয়া লাগবে, ইসলামের জন্য রক্তের প্রয়োজন, ইসলামের জন্য শহীদের প্রয়োজন। কে কে রক্ত দেওয়ার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, কাতারে জীবন দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন?